হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ভিডিওটা করছি আমি অনেক দিন পর। মেন যেটা কথা, এইচএস কমপ্লিট হলো, তো প্রায় অনেকেই জিজ্ঞাসা করছে। আর হ্যাঁ, প্রথমে তুমি বলে রাখি, আমি একজন কর্মরত নার্স। আর অনেকেই জিজ্ঞাসা করছে যে এখন যে সিচুয়েশান, সেখানে নার্সিং পড়াটা ঠিক হবে কি না, মানে এটার জব সিকিউরিটি কীরকম। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের ডিটেলসে বলবো। ভালো লাগলে ভিডিওটা ফুল দেখতে থাকো। যেটা প্রথমেই বলি, এটা তোমাকে ফার্স্ট নার্সিং করতে চাইছো, মানে তোমার নিজের ইচ্ছা বা বাড়ির কারোর ইচ্ছা, নাকি তোমার নিজের থেকে করতে চাইছো। আর হ্যাঁ, প্রথমেই বলি, নার্সিং যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে সব কিছু স্যাক্রিফাইস করতে হবে। মানে ধরো কোনো রকমের অনুষ্ঠান, বাড়িতে অনেক রিচুয়ালস থাকে, সেগুলো পর্যন্ত তোমাকে একদম কাটছাট করে তুমি যদি আসতে চাও তাহলে তুমি আসতে পারো। কিন্তু যদি তুমি চাও যে ওগুলোতেও অ্যাটেন্ড করবে, এগুলোতেও না, তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। আর গভর্নমেন্ট জব সেটা ওই কপালেই লেখা থাকে। এখন মানে সিরিয়াস কিছুভাবে বলা যাবে না যে কীভাবে এটা হতে পারে, এরকমভাবে বলা যাবে না। আর কবে এটা ভ্যাকেন্সি আসবে, কতদিন পরে এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেটাও বলা যাবে না। আর হ্যাঁ, আরও একটা কথা, মেন কথা, যদি তুমি নিজের স্ট্রেটে না পড়ে বাইরের স্ট্রেটে নার্সিংটা পড়ো, তখন যে কী কাল ঘাম ছোটাতে হয়, সেটা মানে আমি বুঝেছি। এটা যদি তোমরা মানে জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে জানাবো যে আউট অফ স্টেট থেকে নার্সিং পড়লে ঠিক কতটা ঘাম ছোটাতে হয়। আর তারপরে এসে এটাই শুনতে হয়, ও ব্যাঙ্গালোর থেকে নার্সিং পড়েছে, ওখানে তো টাকা দিয়ে না, কিন্তু এখানেও যারা পড়ে তারা প্রাইভেটে পড়লে তাদেরকে টাকা দিয়েই পড়তে হয়। এটা সবাই তো জানে না, তাই হয়তো বলে দেয়। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা বলে দিও। দেখো, নার্সিং যদি তুমি নিজের মন থেকে চাও, মানে আমি সবাইকে এটাই রেকমেন্ড করব যে তুমি যেটা মন থেকে চাও সেটাই করো। তোমার বাবা কী চাইলো, মা কী চাইলো, পরে এসে তোমার কাজটা বোরিং লাগবে না। তুমি নিজে যেটা চাও তুমি সেটাই করো। অনেক কথাই তোমাদেরকে বলে দিয়েছি, এবার তোমাদের ওপর ডিপেন্ড করবে। যেটা একটু আগেও আমি বললাম যে এইচএস কমপ্লিট করার পর তোমরা কী নিয়ে পড়তে চাও, কী নিয়ে করতে চাও, সেটাকে দেখো। এবার তোমরা যদি ভাবো যে নার্সিং করে আমি নিজে স্যাটিসফাই থাকবো, তাহলে নার্সিং করো। আগে যে কনসেপ্টটা ছিল যে নার্সিং পড়লেই মানে সঙ্গে সঙ্গে একদম চাকরি, এটা কিন্তু না, এটা ভুল, এটা 100% ভুল। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা পুরোপুরি ভুল ধারণা। আর আরও একটা কথা, যেটা অনেকেই জিজ্ঞেস করছো যে আর্টস নিয়ে পড়ে, মাঝখানে শুনেছিলাম যে আর্টস নিয়ে পড়ার পরে মানে আমি কি নার্সিং নিতে পারবো কিনা, নার্সিং চুজ করতে পারবো কিনা। হ্যাঁ, এখনও পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশান আসেনি। তুমি আর্টস নিয়ে পড়ার পরেও তুমি নার্সিং করতে পারবে। তারপরেও একান্ত যদি তুমি পড়তে চাও, তোমার পারিবারিক অসুবিধা থাকে, সেখানে তুমি লোন নিতে পারো, এডুকেশন লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রচুর ধরনের লোন আছে, তুমি সেটাও নিয়ে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যেটা করবে ভেবে চিন্তে করো, মানে এটা একটু ভেবে পা ফেলাটা উচিত বলে আমার মনে হয়। তো সবাই খুব ভালো থেকে দেখা নেক্সট উইক।